হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এটা হচ্ছে অষ্টমীর ব্লগ। তো সপ্তমীতে খুব একটা ঘোরাঘুরি করিনি, কিন্তু অষ্টমীতেই যখন বের হবো বলেছি, কিন্তু বের তো হয়েছিলাম, কিন্তু যখনই বের হবো তখন আকাশের অবস্থা পরিস্থিতি একদমই কালো, পুরা মেঘে ঢাকা। আর যখনই বেরিয়েছি পুরা রাস্তায় এত হাওয়া দিচ্ছিল, ধুলাবালিতে চোখে কিছুই দেখতে পাচ্ছিলাম না। আর দেখো, পূজা পালিতে তেমন কিছু সাজগুজ কি আর করব, হেলমেট একটা লাগিয়ে ঘুরতে হয়। চুলের কোনো স্টাইল করা যাচ্ছিল না, কোনো কিছু করা যাচ্ছিল না, তার জন্য উপর করে চুলটা বাঁধলে হেলমেটটা পরা যাচ্ছিল না। তো যাই হোক, তারপরে আধা রাস্তায় গিয়ে দেখলাম সবাই কেউই হেলমেট পরা নেই, কেউ কেউ পরেছে। আবার ভয়ও লাগছিল ট্রাফিক পুলিশে যদি ধরে ফেলে। তথাপিও দেখো, আমরা হাওয়া বাতাস বৃষ্টি ঝড় তুফান আমরা মানি নেই, আমরা বের হয়ে গেছিলাম পুজো দেখতে। বেশ কয়েকটা পুজো দেখেছি, দেখার পরে আবার চলে আসলো বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেই টুপুর টুপুর করে আমরা কিন্তু সুন্দরভাবে পূজাগুলো দেখেছি আর আনন্দ উপভোগ করেছি। তার মধ্যে একটা ঘটনা ঘটে গেল না। আমি যখন আমাদের তিনসুকিয়ার কি বলবো, এটা হলো দেবী পুকুরি না, চালিয়ানগরের পূজাটা যখন দেখতে গেছিলাম, এতই ভিড় ছিল স্কুটিটা ভিতরে ঢোকাতে পারছিলাম না। প্রায় 2 কিলোমিটার ডিস্টেন্সে আমি স্কুটিটা রেখেছিলাম। কি হয়েছে, আমি স্কুটি দুটো হেলমেট নিয়েছিলাম, তো একটা হেলমেট তো ডিক্কিতে ঢুকিয়েছি, আর একটা হেলমেট যখন আমি হ্যাং করছিলাম ওইখানেই আমি চাবিটা রেখে ভুলে চলে আসছি। প্রায় আমি পূজা টুজা দেখলাম, আধা ঘন্টা হয়ে গেল, মানে ওই পূজাটা দেখতে আধা ঘন্টা, এত ঢাকাঢাকি এত ভিড় ছিল। তো পূজাটা যখন বের হচ্ছিলাম তখন হঠাৎ মনে পড়লো আমার হাতে তো চাবি নেই। তারপরেই দৌড়ে দৌড়ে গেলাম, কিন্তু মনে একটা বিশ্বাস ছিল যে স্কুটি কিছু হবে না, এত ভিড়ের মধ্যে আমার স্কুটিটা থোড়ি নজরে পড়বে আর চাবিটা থোড়ি নজরে পড়বে। গিয়ে দেখলাম না, আমার স্কুটি আমার জায়গায় আছে। মনের মধ্যে শান্তি লাগলো, কিন্তু মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস ছিল স্কুটির চাবিটা পাবো। এই নিয়ে কিন্তু আমার এবার 3 টাইমস হয়েছে। একবার ভিটুতে, কিছুদিন আগে যে ভিটুতে গেছিলাম, এই 1 ঘন্টা ধরে ভিটুতে শপিং করেছি। এই ভিটুর মধ্যে সেই আমার একই অবস্থা, চাবি হ্যাং করে আমি চলে যাই। এটা যে আমার একটা বদ অভ্যাস। তো যাই হোক, দেখো এই পুজোগুলো খুব সুন্দর। আর আর কি বলবো, সবগুলো ভয়েসেই কনভার্ট করতে হয়েছে, আর পূজার ভয়েসগুলো দিতে পারলে তো ভালোই ছিল। তো যাই হোক, এই পুজোটা দেখো, এটার মধ্যে পুরা হ্যান্ড পাম্প দিয়ে করা হয়েছে, আর এত সুন্দর করে ডেকোরেট করেছে প্রতি বছরই। আমি কিন্তু পুজোর নামগুলো ভুলে যাচ্ছি, কোথায় কোথায় ঘুরেছি, কারণ পরে এডিটিং করেছি তো। কারণ কি, এইগুলো জায়গাগুলো দেখে মনে পড়ছে না জায়গাগুলো কোথায় কোথায়। তো পূজার সময় যখন ঘুরতে থাকি স্কুটি নিয়ে সব গুলিয়ে ফেলি পরে কোন কোন পূজা ছিল এটা। তো যাই হোক, এই পুজোটা খুব সুন্দর হয়েছিল, ভিতরে ডেকোরেশনগুলো এত সুন্দর করে করেছিল। লাস্ট ইয়ারও ম্যাচ বক্স নিয়ে কিছু একটা বানিয়েছিল, ছোটো ছোটো ম্যাচ বক্স আর কয়েন দিয়ে। তো প্রতিবারই পুজোগুলো খুব সুন্দর হয়। তো আমি তো অলিগলিগুলো ভুলে যাই পূজাতে, তার জন্য আমি নীলিমাদের পিছে পিছে ঘুরতে থাকি। তো আমি নীলিমাদির সাথে মানে যখন বের হই, ওর পিছে পিছে আমি ওকে দেখতে ফলো করতে থাকি, ও কোথায় কোন দিক দিয়ে ঢুকে। কারণ ট্রাফিক মানে টাউনের মধ্যে দেখো, এটা বোতল দিয়ে কী সুন্দর করেছে, তাই না? আর টাউনের মধ্যে ভিতরে তুমি যদি গাড়ি বা স্কুটি নিয়ে বের হও তো আগাতেই পারবো না, সারা রাত লেগে যাবে। তো আমরা বুদ্ধি কাটিয়ে প্রতি বছর আমরা চেপাচেপি দিয়ে আমরা পূজা দেখি, দেখারটা প্রতি দেখি। তো এবারও আমরা পুরা সব পূজাই দেখেছি। তো দেখেছি বলতে ভালোই দেখেছি। তারপরে আসার সময় দেখো, এই যে আমাদের রুমকি হিরোইন এদিকে, ও তো খুব ফটো তুলতে ভালোবাসে, আর যেখানে যাচ্ছে বলো ফটো তোলা। আমরা হলো ভিডিওতে ব্যস্ত, ও হলো ফটো তোলাতে ব্যস্ত। মানে আমাকে যখনই বলছে তুমি আমাকে ফটোটা তুলে দাও, ফটো তুলে দাও, এই অবস্থা। দেখো আমার চুলের যা অবস্থা, আমি চুল ভালো করে হেলমেটের জন্য বাঁধতে পারি না। আর নীলিমা দিতে বলে ডেমকে আর এই কিছু করবে না, আমি সুন্দর করে আমি চুলটা বেঁধে নিয়েও সুন্দর করে সাজুগুজু করে বের হয়েছে। তাই যাই হোক, এবার আমি জানি না, স্বাস্থ্য আমার খুব একটা মন ছিল না, পুরানা কাপড় চোপড় পরেই বের হয়েছি। আর যেখানেই যাচ্ছি দেখো জুবিন গার্গের ফটো, দেখে খারাপও লাগছিল। আর ম্যাক্সিমাম জায়গাতে জুবিন গার্গেরই গান চালানো হয়েছিল। আর এই পুজোটাও খুব সুন্দর হয়েছিল। এই পূজাটা চালিয়ানগরের পূজা ছিল। তো এখানে প্রতিবারই মানে খুব সুন্দর করে
পূজা আয়োজন করা হয়। দেখো ভিতরের মূর্তিটা খুব একদম ইউনিক ছিল। তো তো এই হলো আমার অষ্টমীর ব্লগ ভিডিও। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আবার নেক্সট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ পূজাতে আমরা কী করেছি কী করিনি কী খেয়েছি তোমাদের সাথে শেয়ার না করলে হবে বলো। তো আমার ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।